अरे रैपिडो चलाई तो नहीं, मनमानी नहीं दादा, 10 रुपए किलोमीटर का बात है यहाँ पे। और आपका पिकअप भी अंदर का है ना, तो अंदर जो जाएगा उसका फालतू में जाएगा ना। देख रहे हैं दिल्ली का है, डेली का बात नहीं है, आपको समझना पड़ेगा पहले। তোমার যাওয়ার হয় চলো, না যাওয়ার হয় যেও না, এই হচ্ছে এখনকার অবস্থা। চলো এই অবস্থা ও অবস্থা সব অবস্থা বাদ দাও, এখন আমি গিয়ে আগে কাস্টমারকে পিক আপ করি। র‍্যাপিডো একেবারে লাইন দিয়ে ঢুকছে দেখো, বুকে পা দিয়ে অর্ডার দে রে ভাই। আজকে তারিখ হচ্ছে, তারিখ কত তারিখ? 21শে জানুয়ারি। একটা রাইড পেলাম, তো আমি এসে সবে আসলাম, এসে ঢুকেছি আর দেখি ইনড্রাইভে একটা রাইড ঢুকলো। এখন 8টা 1 বাজে, এটা যাবে হচ্ছে গোদরেজ ওয়াটার সাইড, তার মানে সেক্টর 5। তো সেক্টর 5-এর ভাড়া ধরতাম না, কিন্তু এখন বাধ্য হয়ে ধরতে হচ্ছে। কারণ হচ্ছে এখন 8টা বাজে, আমার 10টার মধ্যে একটা অফলাইন ভাড়া আছে, ঠিক আছে? তো 10টার থেকে প্রায় বিকেল কিংবা সন্ধেও হয়ে যেতে পারে, কারণ ওই আগের দিন যে সেই আইসক্রিম ফ্যাক্টরিতে গেছিলাম মনে আছে, তো সেই দাদাটাই আজকে আবার যাবে ওই আইসক্রিম ফ্যাক্টরিতে। তার আগে আবার ওই বললো নরেন্দ্রপুর না সোনারপুরের ওইদিকে কোথায় একটা যাবে, ওখানে গিয়ে ওখান থেকে আবার ওই আইসক্রিম ফ্যাক্টরি যেটা জোকা পার করে ডান দিকে ঢুকে যেতে হবে, ওই জায়গায় যাবে। এবার আবার ওখান থেকে আবার রিটার্ন আসবে আটঘরার এখানে। তো আজকে এমনি টাইম তো নষ্ট হবে অনেক, 2-3-4 ঘন্টা খালি ফালতু টাইম নষ্ট হবে। এবার ওই দাদার ভাড়াটা মারার আগে আমার প্ল্যান ছিল যে 10টার মধ্যে মোটামুটি 400-500 টাকার কাজ করার, কিন্তু তা তো পসিবল না। কারণ হচ্ছে আমি লেট করে এসেছি, এখন 8টা বাজে, 8টায় আমি রাজারহাটে ঢুকলাম। তো আমার আজকে ইচ্ছা ছিল যে না 5টা-6টার মধ্যে আমি 6টার মধ্যে হচ্ছে এখানে ঢুকবো। ভোরবেলা অ্যালার্ম দিয়ে রেখেছি, অ্যালার্মে ঘুম ভেঙেও গেছে, উঠে আবার শুয়ে পড়েছি কখন। এবার লাস্টে উঠেছি 7টার সময়। তো 7টার সময় উঠে আর কখন আর আসবো, এই দেখো এখন এই 8টার দিকে আমি এসে পৌঁছালাম, তাও তাড়াহুড়ো করে এসে। এরকম হলে হয় ভাই? এখন দেখি এইটা প্রথমে নিয়ে যাই সেক্টর 5, তারপর টুকটুক করে যে কটা মেরে নেওয়া যায়। 2 ঘন্টা হাতে টাইম আছে, তারপর 10টা থেকে অফলাইন ভাড়া। চলো 8টা 34 বাজে, র্যাপিডোটাকে অন করে নেই ঝপ করে। তাড়াতাড়ি এখানে চলে এসেছি, রাস্তা খালি ছিল, ঝুপঝাপ টান দিয়েছি। এবার জোনে জয়েন করতে বলছে, জয়েন ফয়েন করা যাবে না, জোনে জয়েন করলেই হচ্ছে ছোট রাইড দেবে। আয় ভাই আয়, এখান থেকে একটা ঝপ করে একটা রাইড আয়। তো 140 টাকা পেমেন্ট করে দিল, কিন্তু এখানে ভাই 15 টাকায় কেটে নেবে। চলো ওই দিকে গিয়ে দাঁড়ায়। তো 15 টাকা কাটলে 140-এর মধ্যে থেকে 125 টাকা পাওয়া যাবে। চলো সকালবেলা 125 টাকার কাজ হয়ে গেল। এখন নেক্সট ঝপ করে ধরতে হবে, এখান থেকে যদি পেয়ে যায় ভালো, নয়তো এখন যেতে হবে মেট্রোর দিকে। এই হচ্ছে মেট্রোর এখানে চলে এসেছি। এখন দেখা যাক, একটা উবেরে একটা ধরলাম, অ্যামেটি যাবে। 100 টাকা মেসেজ করেছি, তা কই মেসেজের অ্যান্সার দেয় না, তো কল করি দাঁড়াও। অ্যামেটি গেলে ওখান থেকে তো আবার পুরো খালি যেতে হবে, কিচ্ছু করার নেই। 82 টাকা না 83 টাকা ভাড়া দেখাচ্ছে, দেবে 100 টাকা। ও আপনি পিনটা বলেন। 2509 বসেন। একটা খুঁজতে হবে, এখান থেকে তো এখন আর পাওয়া যাবে না। এখান থেকে পাওয়া মানে কপালের ব্যাপার। আয় একটা ভুল করে আয়, চলে আয় একটা ভুল করে। র্যাপিডো বাবা নয় বাজিয়ে দে, কম দিস দিবি কিন্তু দে। আরে গাইস বলো না, তোমরা সব ওই ভিডিও দিতে বলছো, আমি ভিডিও সব রেডি করা আছে, 2-3 দিনের ভিডিও আগের পড়ে আছে, কিন্তু থাম্বনেল করা হচ্ছে না, বাস আপলোডও করা হচ্ছে না।
আমি এখান থেকেই বাড়ি যাচ্ছি সন্ধ্যের দিকে কাজ করে, এবার সন্ধ্যেবেলা গিয়ে না আর সে যেন কিছু করতেই ভালো লাগছে না, ওই জন্য আরও সব মুশকিল হয়ে যাচ্ছে। তো চলো, ওই দেখো বেলেঘাটা, এখন যদি বেলেঘাটা আবার 16 কিলোমিটার 120 টাকা, আবার 1.5 কিলোমিটার পিক আপ। হ্যাঁ একটা চিনার পার্ক ধরেছি, কিন্তু আছে তো অনেক ভিতরে। মেসেজ দিচ্ছে আই এম ওয়েটিং অ্যাট পিক আপ লোকেশন। তা শালা ফোন তো তোল, 10 টাকা বাড়ালেও তো বাড়াতে হবে, নয়তো ভাই লস হয়ে যাবে। তো 68 টাকা ভাড়া দেখাচ্ছে, 8 কিলোমিটার রাস্তা, যদি 68তে যায় 8 টাকা যদি র্যাপিডো কেটে নেয় 60 টাকা এসে দাঁড়াবে। তো আগানে বাগানে ঢুকে যাচ্ছে। এখানে আবার ক্যাবওয়ালারা, ক্যাব আছে, অটো আছে, ফেক অর্ডারই হবে যত সম্ভব। দেখো হয়তো লোকেশনে যাবো আর মারবে ক্যান্সেল যদি ফেক হয়। এবার কোন দিকে যাবো? এইসব ভালো লাগে ভাই, কোথায় এইসব অর্ডারের লোকেশন? কোন মাঠের মধ্যে এসে শেষ হয়ে যাচ্ছে তো এখানে রাস্তা। কোনো একটা লোকেশনের জায়গা হলো, चलो अराइव मेरे दीजिए। प्रियांशु नाम। हाँ हाँ हाँ, आपको कॉल कर रहा हूँ, फ़ोन रिसीव नहीं कर रहे, कॉल आई नहीं रहा किसी, फिर जा नहीं रहा है। आपका चिनार पार्क जाना है ना? कितना भाड़ा दिखाया था? बाइक बूस्ट में दिखाया होगा, थोड़ा कम दिखा रहा है। कितना? थोड़ा बढ़ा के दीजिएगा ठीक है, क्योंकि दूर से भी आए इसीलिए आपको कॉल कर रहे थे। आपका फ़ोन शायद नहीं जा रहा है। नहीं, बाइक बूस्ट का भाड़ा दिखा रहा है इसीलिए। 8.5 किलोमीटर ऐसा कुछ रास्ता है। अच्छा पिन बोलिए। पहले से पेमेंट नहीं करके रखे ना? हाँ 8281। ठीक है बैठिए बैठिए। बाइक लाइट में आपका वही भाड़ा कम दिखाता है, क्योंकि इसमें से फिर 15-20 रुपए खाली कटेगा रैपिडो। जहाँ से आए यही से निकलना है ना सीधा? ऑनलाइन करोगे? रुको, दो 90 करके दो, 90 करके। हाँ 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 हाँ, हम डेली आता है, आपको दिखा दे 74 में। आपका 1.5 किलोमीटर खाली पिकअप था जाने के लिए, तो वो बात नहीं है। 7.5 किलोमीटर आपका ड्रॉप और 1.5 किलोमीटर पिकअप, 9 किलोमीटर हो जा रहा है। ऊपर से आपका रैपिडो काटेगा 20 रुपए। अगर आप 90 भी दीजिएगा तो भी 70 आपका रहेगा। वो आपका डेली का बात नहीं, आपका बाइक बूस्ट में दिखा रहा है इसीलिए। आपका बाइक बूस्ट में दिखा रहा है इसीलिए। चलिए आप 80 कर दीजिए, छोड़ दीजिए। नहीं मनमानी नहीं दादा, 10 रुपए किलोमीटर का बात है यहाँ पे। और आपका पिकअप भी अंदर का है ना, तो अंदर जो जाएगा उसका फालतू में जाएगा ना। देख रहे हैं दिल्ली का है, डेली का बात नहीं है, आपको समझना पड़ेगा पहले। বুঝতে পারছো? ওই যারা ওই নিয়ে আসে না, নিয়ে এসে কাস্টমারদের এমনই অভ্যাস হয়ে গেছে, ওরা আর ওই সে যাই হোক তোমার ওই 10 টাকা কিলোমিটার পড়ুক কি না পড়ুক ওসব দেখতে যাবে না। এই যেসব ওই ছেলেপিলেগুলো ওই নিয়ে আসে এইসব কাস্টমারদের, ওদের জন্যই এই অবস্থা। আচ্ছা ঠিক আছে দাঁড়ান, আমি আসছি, দাঁড়ান। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আসছি দাঁড়ান। চলো 120 টাকা দেবে, এটা সিস্টার নিবেদিতা যাবে তো ওই জন্য নিয়ে যাচ্ছি। যা ঝপ করে গিয়ে পিক আপ করে আনি, এখন টাইম নষ্ট করা যাবে না। 10 টাকার জন্য এখন টাইম নষ্ট হয়ে গেলে বেকার হয়ে যাবে। তো 7.5 কিলোমিটার র্যাপিডোর ওই ভাড়াটা হচ্ছে ড্রপ ডিস্টেন্স, 1.5 কিলোমিটার পিক আপ। ওই ভিতরে গিয়ে পিক আপ করে আনতে হবে। টোটাল 9 কিলোমিটার রাস্তা, তার মধ্যে থেকে র্যাপিডো কাটবে। সেখানে কাস্টমারদের এমনই অভ্যাস হয়ে গেছে কিছু কিছু রাইডারদের জন্য, যারা ওই বাইক বুস্টের ভাড়াও সেম ভাড়াই মারে আর বলে যে আমরা টাকা চাই না, আমরা ভালো ছেলে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। এই ওদের জন্য এই মার্কেটে সবারই এমন অভ্যাস হয়ে গেছে, সে 2-10 টাকাও বাড়াতে চায় না। যেখানে 1.5-2 কিলোমিটার পিক আপ আছে, 2.5 কিলোমিটার পিক আপ আছে, দূর থেকে গিয়ে পিক আপ করবো যদি 10 টাকা কিলোমিটার না আসে। এবার র্যাপিডো যদি 74 টাকা ভাড়ায় র্যাপিডো কাটে, র্যাপিডো কাটার পরে তোমার আর কত বাঁচবে বলো? এইগুলো কাস্টমাররা কেউ বুঝতে চায় না। ও তোমার কত বাঁচলো কি থাকলো আমার দেখে লাভ নেই। তোমার যাওয়ার হয় চলো, না যাওয়ার হয় যেও না। এই হচ্ছে এখনকার অবস্থা। চলো এই অবস্থা ও অবস্থা সব অবস্থা বাদ দাও, এখন আমি গিয়ে আগে কাস্টমারকে পিক আপ করি।
র্যাপিডো একেবারে লাইন দিয়ে ঢুকছে দেখো। এ বুকে পা দিয়ে অর্ডার দে রে ভাই। কাটার টাইম দেয় না। আমি যে ম্যাপ দেখবো, ম্যাপ দেখারই সুযোগ দিচ্ছে না। আরে র্যাপিডোর জ্বালাই তো মাথা খারাপ। 1567 বস। হুম, ঠিক ঠিক আছে। আয় ভাই, চিনার পাক রাজারহাটের দিকে যাই হোক একটা আয়, আমি নিয়ে বেরিয়ে যেতে পারলে বাঁচি। কারণ আমার হাতে আর টাইম নেই। 10টা 3 বাজে, 10:30টার মধ্যে আমাকে আটঘরায় ঢুকতে হবে। আস্তে আস্তে আমি এখন আছি পেঁচার মোড়ের ওখানে। আর আমি যখন আসছি বিশ্ব বাংলার ওখান থেকে ক্রস করছি, তখন এই রাইডটা ধরেছি। 2.5 কিলোমিটার না 3.25 কিলোমিটার পিক আপ। এখন এই 450 মিটার দূরে আছি। 46 টাকা ভাড়া দেখিয়েছে। আমি বলি 60 টাকা বলে দেখি, যদি একটু বেশি দেয়। 2.5 কিলোমিটার মতো পিক আপ। কিন্তু আমার এখন ওই দিকেই যেতে হবে। এটা অ্যাকশন এরিয়া 2D যাবে, তার মানে ওই সিটি সেন্টারের আশেপাশে হবে। তো আমি তো ওই দিকেই যাবো, ওই জন্য এটা ধরলাম। তো 60 টাকা বলছি, তো বলছি আমার যেটা দেখাচ্ছে আমি ওটাই দেবো, ওর থেকে আমি বেশি দিতে পারবো না, তাই বেশি দেখাচ্ছে। পিনটা বলেন। তো চলো ম্যাডামকে নামিয়ে দিলাম। এইবারে হচ্ছে 10:39 বাজে। এবারে গিয়ে দাদাকে পিক আপ করতে হবে। চলো, একরকম ভালো হয়েছে। এখান থেকে সোজা বেরিয়ে যাই, গিয়ে হচ্ছে আটঘরার ওখান থেকে দাদাকে পিক আপ করবো। তাড়াহুড়ো করে যা কাজ করার ছিল সে টাইম শেষ। 10:40 বাজে। 10:30টায় দাদা টাইম দিয়ে রেখেছে, অলরেডি 10 মিনিট লেট হয়ে গেছে। তাও তো আমি বিশ্ব বাংলা দিয়ে খালি খালি চলে আসছিলাম। আর যদি এখন ভাড়ার আশায় থাকতাম আরও লেট হয়ে। কারণ দাদা যাবে হচ্ছে ওই আইসক্রিম বানানোর জন্য বিভিন্ন রকম মেটেরিয়াল, আজকেও হচ্ছে অর্ডার করতে যাবে। আগের দিনও গেছিলো সেম কাজে, কিন্তু আগের দিন একটা জায়গায় গেছিলো, আজকে আবার যাবে 2টো জায়গায়। তো আগের দিন হচ্ছে 800 টাকা দিয়েছিল, 70 কিলোমিটার রাস্তা, আসা যাওয়া 3 ঘন্টা ওয়েটিং ছিল। আজকেও সেরকম 3-4 ঘন্টা টাইম লাগবে। তো আজকের আবার 2 জায়গায় যাবে, আজকে কিলোমিটারটা আবার বাড়বে। তো সেই হিসাবে আবার দাদাকে বলতে হবে যে দাদা আজকে ফেয়ারটা একটু বাড়বে। বলে নেওয়াই ভালো। লাস্টে দাদা যদি কাদা করে দেয়, না দিয়ে, তখন গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ, এই মোড়ের এখানে দাঁড়িয়ে আছি আমি। ও, চায়ের দোকানে দাঁড়ান। চলো, সামনের আবার চায়ের দোকানে আছে। চায়ের দোকানে আবার চা বলছে, বললো চলো চারটা খেয়েই বেরোনো যাক। এখন সারাদিনের ব্যাপার, এখন সেই 4টে থেকে 5টাও বাজতে পারে। কই, ওই তো এই যে দাদা ভিতরে বসে আছে। বাজে, গাজী রেফ্রিজারেটর যেতে হবে। এখান থেকে 1 ঘন্টা লাগবে, 30 কিলোমিটার। হ্যাঁ, বসেন। চলো ভাই, 12:06 বাজে। এই যে লোকেশানে চলে এসেছি, গাজী এন্টারপ্রাইজ। এখানে থাক বাইক। এখানে কতক্ষণ লাগে দেখা যাক। তারপরে দাদাকে যখন ড্রপ করব, ড্রপ করার পরে কথা হচ্ছে কটা বাজে কি হয়। এখন 12:07 বাজে। যদি জোকার ওইদিকে যায় তো খুব ভালো, এখন না গেলেও কিছু করার নেই। সব কিছু বলবো সেই আবার আটঘরায় গিয়ে। 6:17 বাজে। 6:17 বাজেই দাদাকে এক্ষুনি ড্রপ করলাম। তিতিয়া এখান থেকে একটুখানি যাবে, দিয়ে আসবো 35 টাকায়, দিয়ে আসি। চলো, একটা 30 টাকার রাইড মেরে আসি। তো দাদাকেই ড্রপ করলাম 6:17 বাজে। এই আবার এই চায়ের দোকান থেকে চাটা খেয়ে দাদা আমাকে দিয়ে দিল 1000। হ্যাঁ, আসেন 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 আসেন। এই যে 4344। আচ্ছা, ওই পেমেন্ট আগে থেকে করে রাখেননি তো? অনলাইন করবেন? হ্যাঁ, অনলাইন করবো। 30 টাকায় দেখাচ্ছে। আচ্ছা, করতে যাচ্ছি। হুম। এত তাড়াহুড়ো করছে ভাই, ফোনেও লাস্টে কাজ হয় না। এবার কিছু করতে করতে যাচ্ছি। চলো, তুমি করতে করতেই যাও আর আমি টুকটুক করে বাড়ি যাই। চলো, সিটি সেন্টার 2 এর অপোজিটে আছি। এখান থেকে একটা ভাই মার, এই দেখো বিহারাকপুর দিচ্ছে। এই যে মেরে দিয়েছে 30 টাকা। তার মধ্যে 3 টাকা র্যাপিডে কেটে নিল। 25 টাকার রাইড মারলাম। চলো, ভালোই হয়েছে। আগে সকালে 450 টাকার কাজ করা ছিল। আর ওই যে দাদাকে হচ্ছে নিয়ে গেছিলাম, 7 ঘন্টা টোটাল টাইম গেছে দাদাকে নিয়ে। সকাল 11টা থেকে সন্ধ্যে 6:17 পর্যন্ত 7 ঘন্টা 17 মিনিট টাইম গেছে। তো দাদা নিজে থেকে দেখি 1000 টাকা দিল। টোটাল 82 কিলোমিটার যাওয়া হয়েছে। প্রথমে একটা লোকেশনে, তারপর ওই সেই আবার
SMI স্মার্ট বনগ্রাম, ওখানে গেছিলাম। তো যাই হোক, দাদা দেখি নিজেই 1000 টাকা দিল, ঠিকই আছে, আবার দুপুরে খাওয়াও দিল, আর কি চাই বলো। তো 1000 টাকা আর হচ্ছে এটা 25 টাকা, এটা মারলাম একটু চা পানি খরচার জন্য। চলো এখান থেকে এবার সোজা আমি বেরিয়ে যাই। 1475 টাকার কাজ হলো। টোটাল গাড়ি চলেছে 154 কিলোমিটার। 154 কিলোমিটার গাড়ি চলে গেছে। এখনও এখান থেকে ধরো যাব 54, 60, 180-র ওপরে গাড়ি চলবে। 180-85 গাড়ি চলে যেতে পারে, ঠিক আছে। টোটাল একটা ছোটো মতো এখান থেকে রাজারহাট পেলে কিনা ভালোই হতো, কিন্তু ও আশা করাটাই ভুল, কারণ পাওয়া যাবে না। তো চলো আমি এখান থেকে সোজা বাড়ির দিকে বেরিয়ে যাই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর নতুন পুরনো সকলেই মিলে একটা একটা করে অবশ্যই কমেন্ট করবে। ওকে, তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।